তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে একদম সহজ একটা মুখরোচক বা ক্রিস্পি রেসিপি তৈরি করে দেখাবো। এই দেখুন, এগুলো হচ্ছে পটাটো বল। আপনাদের ঘরে একটা থেকে দুটো আলু থাকলেই এরকম পটাটো বল একদম সহজেই বানিয়ে নিতে পারবেন। হঠাৎ কিছু খেতে ইচ্ছা করছে, হাতের কাছে কিছুই নেই, কোনো অসুবিধা নেই, ঘরে আলু থাকলেই চলবে। আর বলগুলো দেখুন কতটা ক্রিস্পি। এই দেখুন ভিতরটাও কি সুন্দর করে হয়েছে। তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, আলুর মুখরোচক টিফিনটি তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি। বা পট আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটাটো বল বা আলু বল। মাত্র ঘরে 2 থেকে 3টে আলু থাকলেই এই রেসিপিটি করে নিতে পারবেন বা এই টিফিনটি করে নিতে পারবেন। বাজার থেকে কিছু কেনার একদমই দরকার নেই, শুধু আলু থাকলে। আর আলুটা কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে, সেটা সবাই, প্রত্যেকের ঘরে আলু থাকবেই, কারণ আলুটা কখনোই ঘরের থেকে শেষ হয় না। এর জন্য আলু দিয়ে এত সহজেই আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে তৈরি করব, পটাটো বল বা আলু বল। এই রেসিপিটি বা এই পটাটো বল, এই আলু বলটি খেতে হয় অসাধারণ। একদম সিম্পল ভাবে তৈরি করব, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তার জন্য এখানে আমি 250 পরিমাণ আলু নিয়ে নিয়েছি। ওজনে 250 গ্রাম আছে, সাইজে মাঝারি বড় সাইজের দুটো, আর একটা ছোট আলু নিয়েছি। নিয়ে আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখুন, আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই আলুর মধ্যে যেন কোনো লাম্প বা কোনো গোটা গোটা না থাকে। এই কাঁটা চামচ দিয়ে এই আলুটি ম্যাশ করে নিলে এর মধ্যে কোনো লাম্প বা গোটা গোটা থাকবে না। ভালো করে আলুটি কিন্তু ম্যাশ করে নিতে হবে। আর আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, আর কাঁটা চামচ কোনো ব্যাপার না, সবার কাছেই থাকবে। তাহলে আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে তারপরে আবার আসছি। দেখুন, আলুটা কিন্তু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুর মধ্যে কোনো লাম্প বা কোনো গোটা গোটা অংশ নেই। এবারে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি এই ম্যাশ করা আলু এই বোলের মধ্যে। এবার ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কা, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো সেটা। আপনারা চাইলে এই ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খেতে একটু ঝাল ঝাল লাগবে, সেক্ষেত্রে কিন্তু ভালোই লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি দেখুন এখানে সামান্য একটু বেকিং সোডা, যেটাকে বলে খাওয়ার সোডা। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আপনারা এই ক্ষেত্রে কিন্তু ময়দা বা সুজিও ব্যবহার করতে পারবেন বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। এবার সেটা দিয়ে এই 4 টেবিল চামচই কিন্তু দিতে হবে। এবার আমি এটাকে আরেকটু টেস্টি বা মুখরোচক করতে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিট মশলা, সরি 1 চা চামচ ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার এই সব উপকরণ দিয়ে আমি মেখে নেব। যে এখানে 2 রকম লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, ম্যাগি মশলা, খাওয়ার সোডা, কর্নফ্লাওয়ার সবকিছু দিয়ে দেখুন আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এরকম ভালো করে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে। যতটা ভালো করে মাখা যাবে এই পটাটো বলগুলো বা আলুর বলগুলো খুবই ক্রিস্পি হবে এবং খুব ফুলকো ফুলকো হবে। আমি এবার ভালো করে দেখুন চটকে চটকে মেখে নিচ্ছি। দেখুন আমি ভালো করে 2 থেকে 3 মিনিট চটকে চটকে মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এই তেলটা দিলে এই বলগুলো ভীষণ ক্রিস্পি হবে। এবার দিয়ে ভালো করে দেখুন আবার মেখে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু 4 টেবিল চামচের থেকে বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না, বা যেটাই দিন না কেন, ময়দা, চালের গুঁড়ি, সুজি, কোনোটাই কিন্তু
4 টেবিল চামচের থেকে বেশি ব্যবহার করবেন না। এবার মাখার পরে আমরা এই যে আলুটা যতটা হয়তো টাইট হয়েছে, আপনাদেরটা হতেও পারে আবার নাও হতে পারে। হ্যাঁ হবে, আলুটা সিদ্ধ করে আলুটা একদম ভালো করে ঠান্ডা করে নেবেন, তাহলে এরকম হবে, বা এর থেকে একটু নরমও থাকতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এই দেখুন আমি যেই এখন তেল দিয়ে মেখেছি কতটা নরম হয়ে গেল। এটা একটু এরকম নরমই থাকবে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি দেখুন একটা থালা নিয়েছি, থালাটার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। হাত দিয়ে সাদা তেলটা ভালো করে লাগিয়ে দিচ্ছি, কারণ পটাটো বলগুলো করে আমি এই থালাটার মধ্যেই রাখবো, তার জন্য। এবার তেলটা লাগিয়ে নিলে তাহলে আর থালার সঙ্গে কিন্তু চিটে যাবে না। আমি থালায় যে তেল লাগিয়েছি সেই তেলটাই দেখুন আছে, হাতে একটু লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি একটু একটু করে আলু নেব আর বলগুলো তৈরি করে নেব। আমি যে কথাটা বললাম যে আপনাদের আলুটা হয়তো আরো একটু নরম হতে পারে, সেটার একটাই কারণ বন্ধুরা, এই আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু, তার জন্য এইটা একটু টাইট হয়েছে। আর এমনি যে আমরা নর্মাল আলু আছে যেটাকে বলে জ্যোতি আলু, ওই আলুটা কিন্তু এতটা টাইট হবে না, একটু নরম থাকবে, তাতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। এই দেখুন ঠিক এরকম মসৃণ একটা বল তৈরি করে নিতে হবে। নিয়েই দেখুন যে থালাটায় তেল লাগিয়ে নিয়েছি সেই থালাটায় রেখে দিচ্ছি। আমি আরো একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, তবে প্রত্যেকটা বলের সাইজ কিন্তু একই রকম রাখবেন। এটা ভাজার পরে কিন্তু যখন আমি ভাজবো তখন কিন্তু এটা আরো ফুলে উঠবে, ফুলে কিন্তু আরো বড় বড় বল হয়ে যাবে। তবে প্রত্যেক আলুটাই আমি এরকম, পুরো আলুটাই এরকম বল তৈরি করে নেব। বন্ধুরা আর একটা কথা বলে দিচ্ছি, আমি চন্দ্রমুখী আলু দিয়ে করেছি বলে যে আপনাদের চন্দ্রমুখী আলু দিয়ে করতে হবে এটা কোনো মানে নেই। আপনারা ঘরে রেগুলার যেই আলুটা খান সেটা দিয়ে তৈরি করতে পারবেন। আমার ব্যাটার মাখানোটা, ডোটা একটু টাইট হয়েছে, হয়তো জ্যোতি আলু দিয়ে করলে সেক্ষেত্রে একটু নরম হবে, তাতে কোনো অসুবিধা হবে না। এরকম হাতে তেল লাগিয়ে বলগুলো তৈরি করে নেবেন, সেক্ষেত্রে দেখবেন হাতেও লাগবে না। দেখুন আমার সব বলগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন আমি ওভেনে চলে এসেছি, এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার পটাটো বলগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে অল্প করে দিয়ে দিয়েই ভাজবো। আমি একটা ছোট সাইজের কড়াই নিয়েছি, অল্প তেলও নিয়েছি। সেই তেলের মধ্যে প্রথমে পটাটো বলগুলো দিয়ে প্রথমেই কিন্তু নেড়ে দেওয়া যাবে না, কিছুটা সময় নিতে হবে ওই নিচের পিঠটা বা এক পিঠ ভাজা হওয়ার জন্য। আর এই জায়গাটায় এই সময় কিন্তু আঁচটা একদমই লো রাখতে হবে। এখানে আঁচ হাই থাকলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালোভাবে হবে না। দেখুন যখনই একটু হয়ে আসবে তখনই এরকম খুন্তি দিয়ে উপর দিকেও তেলটা ছিটিয়ে দিতে হবে, তাহলে উপরটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হবে, সেক্ষেত্রে উল্টাতে খুব সুবিধে হবে। এবার আমি একটা কাঠির সাহায্যে দেখুন উল্টে দিচ্ছি। এক্ষেত্রে কি হবে, প্রথমে দিলে কিন্তু একটা একটার গায়ের সঙ্গে লেগে যেতে পারে, তবে একটু নিচের পিঠটা হওয়ার পরে একটা কাঠির মাধ্যমে এরকম উল্টে দেবেন, সেক্ষেত্রে এই বলগুলি ভাঙার কোনো ভয় থাকবে না। দেখুন আমার পটাটো বলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, আর সবগুলো এই একই রকম করে ভেজে নেব। দেখুন আমার সম্পূর্ণ পটাটো বল বা আলুর বলগুলো রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এরকম করে ট্রাই করুন, আর করে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। সিম্পল ভাবে একদম অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সবাইকেই করে খাওয়ান, আর বাচ্চাদের ঘরে এরকম তৈরি করে খাওয়ান, এতে ক্ষতিও কম হবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন, আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। খুব ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর।